আমার কেওয়ার জোর মিঠামইন কিশোরগঞ্জের বন্ধুরা বাবারাও, আল্লাহর কোরআন থেকে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর নিরিখে আমাকে কিছু বিষয় ইঙ্গিত করা হয়েছে, তার উপরে কিছু আলোকপাত করার চেষ্টা, তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি। এই জবান যিনি দিয়েছেন ওই রব্বে কারীম যেন এই জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দেন, যেই কথা বললে জবানের হক আদায় হবে, সাথে সাথে এতগুলো মানুষের সিনায় তাসির হবে। আমিন বলে। সম্মানিত কেওয়ার জুরের আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, স্টেজ ভর্তি মুরব্বিয়ান, আমার কাছে বড় ভালো লাগছে। স্টেজে মুরব্বী বাবারা বসে আছেন, ফিল্ডে যারা বসে আছেন অধিকাংশ যুবক। আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেন। আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ঈমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইঙ্গিত এখানে নাস বলেন নাই, আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে। আল্লাহ ঈমানদারদেরকে ইঙ্গিত করিয়া আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখানে কিন্তু অনেক পয়েন্ট রয়ে গেছে, খেয়াল না করলে বুঝবেন না। আয়াতের লাস্টে আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমানদেরকে ইঙ্গিত করলেন, হে মুসলমানেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। মুসলমানরা তো আল্লাহরে ভয় কইরা ঈমান আনছে, মুসলমানরা আল্লাহরে এক যায়না ঈমান আনছে। তারপরে আল্লাহ কেন কয় তোমরা আমি আল্লাহরে ভয় করো? এখানে পয়েন্ট হইল, এখানে আমরা যারা আছি আমরা কষ্ট কইরা ঈমান আনি নাই। এই মুসলমান বাবার ঘরে জন্ম হয়েছে, কেওয়ার জুরের বাবারা কলিমা নামাজ না পারলেও হে মুসলমান, একটু কথা বলেন না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সে কালিমা পারে না, তারপরেও মানছে তারে মুসলমান ডাকে। সে নামাজ পড়ে না, তারপরেও মানছে তারে মুসলমান ডাকে। কারণ কি? মুসলমানের বংশে করে তার জন্ম হয়েছে, ঠিক না? মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। যুবক কালিমা পারে না, ওযু কিভাবে করে তাও জানে না, নামাজ কিভাবে পড়ে তাও জানে না, কোরআন তিলাওয়াত করতে জানে না। এই যুবক, এদেরকে ধরেন যে একটু বসেন। আমি প্রথমে বলছিলাম কেন উঠছো বাবা, আমি তো আলোচনাটা আমার ভঙ্গ হয়ে যাবে, এভাবে করা যাবে না। তো আমি প্রথমেই বলছি বসলে উঠা যাবে না, এটা মাহফিল, এটা তো গানের জায়গা না, তামাশার জায়গা না। কথা বলে ঠিক না? এটা পবিত্র জায়গা। ইচ্ছা হইলো আসলাম, ইচ্ছা হইলো চলে গেলাম। তামসা করতে আসছেন আপনারা নাকি রাসূলুল্লাহকে রাজি করতে আসছেন? তাইলে বসবেন, চাপা দিয়া বসবেন, উঠা যাবে না, একদম উঠা যাবে না। মনোযোগ দিয়া শুনেন, আমি শুধু আলোচনায় ঢুকছি। খুব খারাপ লাগে এই বিষয়গুলো। যুবকগুলো ঘন্টার পরে ঘন্টা, যেই যুবক ফজরের নামাজ পড়ে না, ওই যুবক রাত্রে 4টা বাজে উঠে খেলা দেখতে পারে, অসুবিধা হয় না? যেই যুবক ফজরের নামাজ পড়ে না, যেই যুবক এখন মাহফিল থেকে উঠতে চায়, এই যুবক 3 ঘন্টা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার মাঠে কাটায়। এজন্য বলছি মুসলমান, তুই মুসলমান, তোমার একটা কোয়ালিটি আছে, তোমার পরিচয় আছে, তোমার পরিচয় নিয়ে বসো। এটা তোমার ধর্মীয় সংস্কৃতি, এটাকে প্রাধান্য সব কিছুর চাইতে বেশি দেওয়া লাগবে, ঠিক না?
শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো রে। কারণ আল্লাহ জানেন আমরা মুখে মুখে ভয় করি, অরিজিনালি অনেক মানুষে আল্লাহরে ভয় করে না। যদি অরিজিনালি মানুষ আল্লাহরে ভয় করত রে, তাহলে মসজিদগুলো কখনো মুসল্লি শূন্য হইতে পারে না। জুড়ে বলেন, অরিজিনালি মানুষ আল্লাহকে ভয় করে না। অরিজিনালি যদি মানুষ আল্লাহরে ভয় করত, ভয় তো সাহাবীরা আল্লাহর নবীর, ওই নবীর সাহাবীরা আল্লাহকে এত বেশি ভয় করেছে রে, যার কারণে তারা এত ত্যাগ স্বীকার করেছে, তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হবে না। তারা এত ভয় করেছে, না খায়া না খায়া দিন কাটা দিছে। আল্লাহরে ভয় করিয়া বিল্ডিং বানাইবে দূরের কথা, একটা ঘর পর্যন্ত বানায় নাই। আমরা হুজুররাও তো এমন আছি, সুদখোরের ঘরে যাইয়া 500 টাকার লাগিয়া মোনাজাত লম্বা করি, হালাল ইনকাম করে একটা গরিব মানুষের ঘরে হুজুরে দাওয়াত খাইতে যায় না, কারণ হাদিয়া কম পায়। ভাই, আসল নকল বুঝা রাখবে, যার অন্তরে আল্লাহর ভয় নাই, উপরে আবা কাবা লাগাইলে ঠিক হবে না। লাবা কাবা লাগানোর নাম ঈমান নাই, যেটা তাকওয়া অর্জন হয় না, ওইটা লাগায়া কোনো লাভ নাই, ঠিক না বলে আমার কেউ আর জোরের বন্ধুরা। এজন্য আমি বলেছি, আল্লাহ কি বুঝাইতে চাইলেন বুঝেন। আপনারা তো সারা বছরে কোরআন শরীফ তিলাওয়াত করেন না, এমন যুবক আছে এখানে বসে আছে কোরআন দেখা পড়তে পারে না, অথচ সে মুসলমানের সন্তান। যুবক কোরআনটা গিলাফ লাগা ঘরের ভিতরে মহিলা পর্যন্ত থইয়া রাখে, এটা ঘরের ভিতরে তোয়ার জিনিস না, এটার ভিতরে যে পরিমাণ শিফা আল্লাহ দান কইরা দিছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যুবক, দুনিয়ার সমস্ত মুমিনদের জন্য, সকল রোগের জন্য, অন্তরের রোগের জন্য ঔষধ আছে কোরআনে। কিন্তু কোরআনটারে সালাক মুসলমান নামদারিরা ব্যবহার এমনে করে, অসুস্থ হইছে দৌড়টা দিয়াই ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া সুন্নত, তবে প্রথম যাওয়ার আগে অসুস্থ হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা ছিল, কিন্তু চাইলো না, দৌড় দিয়া ডাক্তারে গেল। আমি বুঝাইবার জন্য পয়েন্টটাই না আনছি, যখন সারা বাংলাদেশের ডাক্তার ফেল, কাজ হয় না, এখন মোল্লাডিরে জমায়, 40 জনকে জমাইয়া খতমে ইউনুস পড়ায়। হ্যাঁ, কোথায় বিশ্বাস? অথচ প্রথম যদি, আচ্ছা ডাক্তাররা মরে না, বলেন না কেন? হায়াতের মালিককে না, এই জবানে হবে না তো। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। হ্যাঁ, আল্লাহ ঠিক আছে। এখন বর্তমান সময়ে জোর কইরাও অনেক কিছু পাওয়া যায়, তবে হে কেন পাওয়া যায় জানেননি? আল্লাহ আপনারে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনারে শক্তি দিয়ে দিয়েছেন, বেশি দিনের জন্য না, নির্ধারিত কিছু দিনের জন্য। দেখছেন না গত পরশুদিন, গতকালকে ডাকাতে হোটেলে শত শত মানুষের আগুন লাগিয়ে মারা গেছে। দেখলাম এক ফ্যামিলির 5 জনেরা ইতালি না কানাডা যাওয়ার কথা ছিল, কয়েকদিনের ভিতরে চইলা যাওয়ার কথা। এরা কল্পনাও করে না আগুন লাগিয়ে মারা যাবে। এই যে এতগুলো লাইট দেখা যাইতেছে, বাল্ব, এগুলোর 6 মাস 1 বছরের গ্যারান্টি থাকে, ওয়ারেন্টি থাকে। আমি সহ আপনাদের কারো একটা সেকেন্ডের গ্যারান্টি নাই, তারপরেও আমাদের বাহাদুরি কমে না। কথা বলেন ঠিক কি না?
আর যদি 100 বছরের গ্যারান্টি থাকতো, সে জানতো যে আমি এতদিন বাঁচবো, মরবো না তার আগে, তাইলে যে তার কত দুষ্টামি হইতো হিসাব ছিল না। 1 সেকেন্ডের বর্ষা আমাদের নাই, তারপরেও মানুষ আমার বুঝে আসে না কেমনে আল্লাহরে বলে, কেমনে মানুষ আল্লাহরে বলে। আমার কেওয়ার জুরের যুবক বন্ধুরা, আল্লাহ জানায়া দিলেন ইমানদারদেরকে, হে ইমানদারেরা, আয়াতটা যে কত কঠিন একটা আয়াত। আল্লাহ ইমানদারদেরকে ভার ভার ডাইকা বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। দেখেন তারপরে কি বলছেন, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এরে কাফেররা রে বলেন নাই, মুসলমানরা রে বলছেন, তোমরা যে লেভেল লাগাইছো, তোমরা যে লেভেল লাগাইছো, তোমাদের দিলের খবর জানেন কে? সব কথা বলে না তো, এখনো তো আমি বুঝলাম না আপনারা কি এরকমই করেন নাকি? আপনাদের দিলের খবর জানেন কে? আপনি যে উপর দিয়ে একটু সময়ের জন্য বেশ দুই আসছেন, এটা কে জানেন? আল্লাহ জানেন। আপনার ভিতর আর বাহিরের রূপ ভিন্ন, এজন্য আল্লাহ বলেছেন মুসলমান হইছো ঠিক আছে, তোমারে মানুষে মুসলমান চিনে, কিন্তু তুমি কত বড় মুসলমান আমি আল্লাহ ভালো জানি। এজন্য আবার জানাইয়া দিলাম, ভালো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে ওনার যুবক, ভালো মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো রে, তোমার অবস্থা ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। কথা বলেন না কেন? এখন ভালো মুসলমান পাইবেন কোথায়? করোনার সময়ে হাজার হাজার হুজুরেরা দোয়া করছে, হাজার হাজার পীর সাহেবেরা দোয়া করছে, করোনা যায় না, করোনা যায় না। বলে যায় না কেরে? অরিজিনালি আমল কমে গেছে। এখন দরবারগুলোর ফ্যাশন বাইরে গেছে, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা বাইরে গেছে, আমল কমে গেছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কষ্ট লাগে ঠিক বলতে। দরবার গুলো আছে, আফসোস লাগে, অনেক দরবারের ভিতরে শিয়া ঢুকে গেছে, সাহাবী বিদ্বেষী লোক ঢুকে গেছে, অনেক জায়গার ভিতরে আমল নাই, বদমাইশি ঢুকছে। বাংলা খাস কথা যেটা বলে, বদমাইশি ঢোকার কারণে রুহানিয়াত নূর চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলারা বায়াত হবে, হবে না কেন? মহিলারা বায়াত হবে। আপনারা শুধু জান্নাতের দরকার আছে, তার দরকার নাই। আর কথা বলেন, প্রত্যেক জিনিসের সিস্টেম আছে। মহিলারা বলবেন স্বামীর কাছ থেকে শিখবে, অনেক স্বামী আছে ওযুই তো করতে জানে না, হে শিখাইবে কি? হে ওযু জানে না, শিখাইবে কি? কালিমা পারে না, শিখাইবে কি? তাতে বউ বালা পারে। এরপরেও আত্মশুদ্ধির একটা ক্লাস আছে। অরিজিনালি আল্লাহর ওলি যারা, যাদের কাছে শরীয়ত আছে, শরীয়ত বলতে বুঝেন নাকি? তা নামাজ যেভাবে ফরজ, পর্দাও সেভাবে ফরজ। কথা কয় না, পাবলিকটি বুঝলাম না, সন্দেহ আছে? নামাজ যেভাবে ফরজ, পর্দাও সেভাবে সেভাবে ফরজ। আমার মারা, আমার বোনরা আড়ালে, পর্দা আড়াল থেকে বায়াত গ্রহণ করবে। তারা বিভিন্ন ওজিফা কালাম হুজুরের লেখা বই নিয়ে যাবে, মাসালাগুলো শিখবে, আমল করবে, আমল করবে। সুবহানাল্লাহ বলে। এখন পিসাব পাইছে জুয়ান, হেতে মুরিদানরে আম্মা ডাকে, আবার কয়দিন পরে আম্মারে বিয়া করে। কথা বলেন, এগুলো কি সুন্নি জামাতের শোভা পায় নাকি? না 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 না, কথাগুলো বড় দুঃখের সাথে বলতেছি, দুঃখের সাথে বলতেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, যেই দলটা নাজি দল, যেই দলটা সাহাবীদের সাথে সম্পৃক্ত, যেই দলটা পরিপূর্ণ 100% সাহাবীদের আকীদার সাথে মিল আছে,
যদিও বর্তমান সময়ে আকীদা যাদের ভালো, আমল কম থাকলেও আকীদা ভালো আছে, আমল বাড়ায়া দিতে হবে, চেষ্টা করা লাগবে। আরেকটা জিনিস আমি প্রায় সময় বলি, আমল বাড়ায়া দেওয়ার কথা আমি বলি না, আমল মানসম্মত করা লাগবে। নামাজে যায়া সামনে রমজান মাস আইতে আছে, রমজান মাস আইলে আমাদের দেশে তারাবি আছে কি নাই? আপনার এলাকার তারাবি কয় রাকাত পড়েন? সবাই বলেন তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাতের পক্ষে আপনারা আসেননি? 20 রাকাত প্রত্যেক সিজদার বিনিময়ে। শুনেন, রমজানে কেউ যদি একটা নফল সিজদা করে ফরজের সওয়াব হয়। কথা বলেন ঠিক কি না? একটা নফল সিজদা করলে ফরজের সওয়াব হয়। আপনি আমিরুল মুমিনিনের চাইতে, উমরের চাইতে বেশি বুঝেন, এত বুঝদার হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী, যেইটা সাহাবীরা ঐক্যমত করে গেছেন, ওইটার বিরুদ্ধে কলিমুদ্দিনের ফুলা সলিমুদ্দিন কথা বলে। কথা বলেন না কেন? এখানে পয়েন্ট আমি বুঝাইতে চাইতেছি, তারাবি নামাজ আসতেছি কিনা? আসতেছে। রমজান মাসে দেখবেন মুরগার টুকুর দিয়ে মোল্লায়ও পাবলিকেও। কথা বলেন ঠিক না? শুনেন, সিজদার ভিতরে কমপক্ষে একটা তাসবিহ না পড়লে কি সিজদা হবে? কথা বলেন না কেন? রুকু থেকে যদি দাঁড়ায় এক তাসবিহ পরিমাণ সময় না দাঁড়ায়, নামাজ হবে? আপনারা কথা বলেন না কেন? সূরা তারাবি পড়ায়, সূরা ইখলাস পড়ে, তার বাপর মাথা কি পড়ে হে নিজেও জানে না। কথা বলেন ঠিক না? এত স্পিরিটে পড়তে বলছে কে তোকে? 20 রাকাত তারাবি পড়াইতেছ, সূরা তারাবি আধা ঘন্টা না 40 মিনিট বেশি লাগবে। তুই কথা বলতেছ কার সাথে? হিসাব করতেছ নাকি নাটক করাতে আসছ? তুই কথা বলতেছ আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কথা কি ঝগড়া কইরা বলতে হয়? মধুর ভাষায়, হৃদয় নিংড়ানো আবেগ নিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু হে এমন স্পিরিটে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানুর মালিক ইয়াউমিদ্দিন, কি কয়? কিছু বোঝা যায়? হে ঝগড়া করতে আছে। এগুলো ঠিক করা লাগবে। এগুলোর কারণে, এগুলো ভুলের কারণে আল্লাহ তোমার উপরে নারাজ হবে। কিছু জায়গা আছে তামাশা করার জায়গা না, এই জায়গাগুলো আল্লাহর সামনে। আপনি মনে করেন বাইরে যাইয়া গুনাহ করছেন, বাহিরে আমরা তো মূলত সবাই আল্লাহর সামনে আছি, ঠিক না? সবাই আল্লাহর সামনে আছি। আর একটা কথা বলেন, আমরা সবাই অনেকে বলি, আলেমরা আছেন বলি যে আল্লাহ হাজির নাজির, আল্লাহ হাজির নাজির। আমার এই কথার ভিতরে বহুত সন্দেহ থাকে। আমি তার আগে জিজ্ঞাই, কোন দৃষ্টিতে কইছো আল্লাহ হাজির নাজির? তুমি যদি কও আল্লাহর কুদরতি বডি নিয়ে তোমার কাছে হাজির, আমি বলবো তুমি গুনার কথা বলেছ। আল্লাহর সৃষ্টিকুল তো আল্লাহর কুদরতি হাতের মুঠোর ভিতরে হাজির থাকে। আল্লাহ তোমার কাছে নতুন কইরা হাজির হওয়া লাগে? কথা বলেন না কেন? আমার এমন এই পৃথিবী সহ, গোটা পৃথিবী সহ এমন কোন পালুয়ান আছে নাকি আল্লাহর দৃষ্টির আড়াল হইতে পারবে? তো আল্লাহ আপনার কাছে হাজির হওয়া লাগবো। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে হাজির হওয়া লাগতো না তো তোমার 14 গোষ্ঠী আল্লাহর কাছে হাজির এমনি থাকে। হ্যাঁ, বোঝা লাগবে। এজন্য বলছি গভীর জ্ঞান লাগবে। বর্তমান সময়টা বড় ফিতনার জামানা। যুবক, আমি আয়াত তিলাওয়াত করেছি, হে ঈমানদারেরা। কারা? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে তোমরা কি করো? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা যারা মুসলমান হইছি, আপনারা আল্লাহ কইছে আবার মুসলমান হও।
কিয় লাগিয়া তোমরা মুসলমানের ঘরের মুসলমান হইছো, মুসলমানের ঘরের মুসলমান হইছো যে এটা ভিতরে লইয়া বইয়া রইছো, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি মাতা পিতারে তাজিম করো না, তুমি উস্তাদকে মানো না, শ্রদ্ধা করো না। আমরা যখন লেখাপড়া করছি এখনো আমাদের মুরব্বীদেরকে পাইলে আদর করিয়া ভালোবাসা তারা নিয়ে চেয়ারে বসায়, কিন্তু আমরা নিজ ইচ্ছায় কখনো বসি না। যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমত নাই। আর এখন যুবকরা এমন বেয়াদব হইছে, ও যুবক, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের সিগারেট টানে, এমন দৃষ্টান্ত আছে কিনা? বাপে বইয়া রইছে, বাপের সামনে ফুলা সিগারেট খায়, বাপেও বাধা দেয় না। অনেক সময় লজ্জা শরমে বাপসা ছাড়া উইটা জায়গায় ইজ্জত বাঁচাইতে যায়, বাপসা ছাড়া উইটা জায়গায় ফুলায় বইয়া সিগারেট খায়। এইটা তো তোমাদের আদর্শ হওয়ার কথা ছিল না। আচ্ছা, আপনারা কি এখানে বইলে গুনাহ হইব নি কোনো ভাইয়েরা? আপনারা এখানে বসলে গুনাহ হবে না তো? আব্বারা একটু বসেন না, আপনারা একটু কষ্ট কইরা বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন, অনুরোধ করছি বসেন। মাহফিলের একটা সৌন্দর্য আছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। आसमान नूही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली मरहबा मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद। তাহলে আমার কেওয়ার জুরের বাবারা, আমরা আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের কি রিজিক দিতেছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ এত মানুষদেরকে খাবার খাওয়াচ্ছেন, এত গুনাহগার মানুষেরা আমরার গুনাহ আছে, সবার গুনাহ আছে কি নাই? সবার গুনাহ আছে। আল্লাহর একটা সৃষ্টি আছে যাদের গুনাহ নাই, তার নাম ফেরেশতা। এই ফেরেশতারা দামি, গুনাহ করার ক্ষমতা নাই, তবে আপনার দামটা কত জানেননি? যারা গুনাহ করে না, এই গুনাহ না করুন না ফেরেশতারে আপনি গুনাহগার বান্দার বডিগার্ড বানায়া দিছে। আপনার পাওয়ার কত দেখছেননি? আপনার স্পেশালিটি কত দেখছেননি? আপনার যদি আপনি আল্লাহরে ভয় করতে পারেন, যদি আপনি রাসূলুল্লাহকে দিল থেকে মহব্বত করতে পারেন, আপনি এত দামি হইয়া যাইবেন। হাদিস শরীফে আসছে, শরফুল মাকানে ফিল মাকান। যেই মানুষ আল্লাহর হয়ে যায়, এই ব্যক্তির কারণে জায়গার দাম পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহর সাথে মনে হয় আপনারা শত্রুতামি আছে, নাইলে সবাই বলছেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে বলছেন না, সবাই বলেন সুবহান। আরো জোরে বলেন। এবার ঠিক আছে, শুনেন, এই দামি ফেরেশতারে আল্লাহ আপনার আর বডিগার্ড বানাইছে। এত দামি ফেরেশতা আপনার বডিগার্ড হওয়ার যোগ্যতা আপনার আসেনি? যোগ্যতা আছে? আল্লাহ দয়া কইরা আপনার বডিগার্ড বানায়া দিছে। ফেরেশতারে সাক্ষী রাখছে, ফেরেশতারে আমি বানায়া দিছি, আমি বান্দা বানাইছি, তোমরা আমারে না করছিলা, আমি বান্দা বানায়া দিছি। আমি বান্দা বানানোর পরে তোমরা আমারে না করছো, বান্দা বানাইতাম না, আমি বানাইছি। শয়তানে কইছে বান্দারে জান্নাতে যাইতে দিত না, আমি কইছি তোর যত মন চায় গুনাহ করা, অসুবিধা নাই। যদি গুনাহ করার পরে বান্দা একবার বুঝালায় যে গুনাহ করছে, তুই সারা বছর তারে গুনাহ করাইছ,
গুনাহ করানোর পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। তুই শয়তানে আমার বান্দারে গুনাহ করাইছো হারাটা বছর, আর আমার বান্দা গুনাহটা কইরা বাসাত যাইয়া রুমটা ঢুকছে, দিলটা একটা বাড়ি দিছে, আরে কাজটা তো মনে হয় বালা করছি না। বিছনার মাঝে বালিশটা লাগায় লাগায়া কান্দে, চোখের পানিগুলো সাইরা সাইরা কয়, আরে আল্লাহ আমার তো মনে হয় ভুল হইয়া গেছে গা, আমার ভুল হইয়া গেছে গা। আল্লাহ কয় তুই সারা বছর যে গুনাহটি করাইছ আমি 2 সেকেন্ডে মাফ কইরা দে। জোরে বলে এ ভাই, আল্লাহর কত দয়া আপনার উপরে। আল্লাহ এত গুনাহ করায় না, গুনাহ করেওয়ালা মানুষের পেছনে ফেরেশতা দিয়ে ডিউটি করায়, আবার মুহূর্তের ভিতরে তাওবা করলে আল্লাহ মাফ কইরা দেয়। আল্লাহ আরো কি দয়া করছে জানেননি? একটা লোকে নিয়ত করছে আমি যাই এক বেডির লোকে জিনা করতাম, নিয়ত করছে, ফিরিস্তায় ডাক দিয়া কয় আল্লাহ গুনাহ লিখতাম নি, কয় সাবধান লেখিস না, যতক্ষণ না যায় সারছে লিখবি না। হে কদম 2 কদম কইরা যায়, আল্লাহ ফেরেশতায় কয় আল্লাহ যাই গইতে আছে 2 কদম 3 কদম কইরা অর্ধেক ফার হইয়া যাই গেছে। আল্লাহ কয় ফাইর হইলে তোর অসুবিধা কিতা যাই গাও, যতক্ষণ পর্যন্ত হারাম কাজে লিপ্ত না হইব ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখতে পারবি না। এবার আসেন এই দিক দিয়া, এবার হে মসজিদ হয়তো নিয়ত করছে, খালি মনে মনে ধারণা করছে মসজিদে যাইতাম, আল্লাহ কয় সওয়াব লেখ। আরো জোরে বলেন। হে মসজিদ আইছে না, ওযুও করছে না, হে খালি ধারণা করছে মসজিদে যায়া ফজরের নামাজ পড়াম। আল্লাহ কই লেখস না কি লাগিয়া তোরে না ডিউটি দিয়া রাখছি, তুই নেকি লেখা শুরু কর। হে নেকি লেখছে, হে ঘুম থেকে উঠছে, আল্লাহ কই নেকি লেখ, ঘুম থেকে উঠতে গেছে। আরো জোরে বলে। হে ঘুম থেকে উঠছে, এখনো নামাজের খবর নাই, ওযুরও খবর নাই, যাইয়া পানিটা গাছ দিছে, আল্লাহ কয় নেকি লেখ। হে পানি দিয়া হাত ধুইতো, আল্লাহ কই কোন পানি দিয়া ওযু করবি, এটা তো আমার বন্ধু পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক দিয়া ওযু বানায় আমি শিখায়া লইছি। ওযুর ফরজ কয়টা এখন পরীক্ষা কইরালাম, ওযুর ফরজ কয়টা? সবাই হাত উঠায়, কোন ওযুর ফরজ কয়টা? এই যুবক ফুলাফাইন যারা পারো না শিখো, তুমি মুসলমান, ওযু না করলে নামাজ হবে না। ওযুর ফরজ কয়টা? হে ফরজ শুরু। এবার শুনেন, এমন কোন বৈজ্ঞানিক নবী আল্লাহ আমরারে দান করছে রে, আপনি যাইয়া ফুলায় ঘুম থেকে উঠটা ওযু করতে যাইছে, যাইয়া হাত 2টা ধুইছে, ফরজ এখনো শুরু হইছে না। হে হাত ধুইছে, হাত দেওয়ার পরে আল্লাহ কই ওযু করার লাগিয়া যেই পানিটা লাগবে ওইটা নির্বাচন করার লাগিয়া প্রথমে যাইয়া হাত ধুইছে। হাত ধোয়ার পরে তার একটা আন্তাজ হইছে পানিটা ভালা, তার একটা আন্তাজ হইছে পানিটা বালা। এরপরে আমার নবী কয় এখনো ওযু করিস না, এবার পানিটা মুখ দে। মুখ দেওয়ার পরে জিহ্বায় কইছে পানির স্বাদটাও বালা আছে, জিহ্বা জানায় দিছে পানির স্বাদ বালা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয় এখনো ফরজ আরম্ভ করিস না। আল্লাহু আকবার। এবার হে নাকো পানি দিছে, নাক তারে রিজাল্ট জানাইছে পানির গ্যারান্টা ভালো আছে রে, ওযু করা যাইব। 1 নম্বরে হাত দিয়া সে আন্তাজ বুঝালাইছে কালারটা ভালো আছে, সুন্দর সুন্দর পানি। মুখ দেওয়ার পরে মুখে কইয়া দিছে স্বাদও ভালো আছে, নাকে দেওয়ার পরে নাকে কইয়া দিছে গ্যারান্টাও ভালো আছে। আল্লাহর নবী কয় এবার ওযুর প্রথম ফরজ মুখটা ধুইয়ালা। আরো জোরে বলে। এবার হে মুখ ধোয়া শুরু করছে। হে যাইয়া যখন হাত দিছে পানির ভিতরে, আল্লাহ কয় ফেরেশতারা রে পানিটা দিয়া যে হাত ধুইছে, আজকে যত সগীরা গুনাহ সে হাত দিয়া করছে, এই সবগুলো গুনাহ ওযুর পানির সাথে ধুইয়া মুছা পরিষ্কার কইরা লাও। জোরে বলেন না। এবার যখন হে মুখ পানি দিছে, হে মুখ পানি দেওয়ার সাথে সাথে
আল্লাহ কয় মুখ দিয়া যে কত গুনাহ কইরা লাইছে হে, একমাত্র মানুষের হক বক্ষণ করছে ইডি ছাড়া, মুখ দিয়া সে যে গুনাহগুলো করছে ওই গুনাহগুলো ওযুর পানির সাথে তুমি দুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা নাও। সুবহানাল্লাহ বলে। এবার হে নাকে পানি দিছে, হে নাকে পানি দেওয়ার সাথে হে যে নিঃশ্বাস নিছে কথা বলার সময় হে যে কত চিন্তা ধারণা করছে, নাকের গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। চেহারাটা দোয়ার সাথে সাথে চেহারার গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এমন এক ধর্মের তুমি, বড় আফসোস লাগে রে, বড় আফসোস লাগে রে মুসলমানেরা। কোন মুসলমান হইলা তোমরা রে? আফসোস লাগে মাঝে মধ্যে আমরার ঈদের দিনও একটা হিন্দু ভাইয়েরা আমরার ঈদগাহ আইয়ে না। ঈদের দিনও একটা হিন্দু ভাইয়েরা আমরার ঈদগাহ আইয়ে না, তারাবি নামাজও আইয়ে না। আমরার খবিষ্টি যাইয়া তারার পূজার দিনও ঘুরায়। শরম আসেনি? ঈদের কথা বলেন না কেন? আমরার আইডেন্টি কত ভালো, কোয়ালিটি কত ভালো। আমরা এক আল্লাহর গোলামি করি, আল্লাহ এত সম্মান দিছে, তারা আমরা ঈদের দিন আইয়ে না, তারা আওয়ার কথা আসিলনি, আসিল আমরার অবস্থা দেখা। কিন্তু হে যাইয়া প্রসাদ খায়, কলা খায়, বাতাসা খায়। কথা বলেন। হে মুসলমানের ফুট, এইটার কথাই আল্লাহ কইছে তুই মুসলমান, তুই যে কয় নাম্বারের বাটফার মানুষ না জানলেও আমি জানি। এর লাগি কইছি তুই মুসলমানের মতো মুসলমান না হইয়া মরিস না। যদি মরস জুতা দিয়া যে কত বাইরাই মরে, দুনিয়ার জুতা না রে, একটা বাড়ি দিলে 70 গজ মাটির নিচে ঢুকে যাবি। আরে একদিন দুই দিন চলতো না, কত হাজার বছর চলবো কল্পনাও করতে পারতি না। যুবকরা রে, ও যুবকরা মাহফিলে বৈশা যাও। এই যুবক গুলারে কয়বার কইলাম বয়ালাও, এরা মনে হয় আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে, জায়গায় তো লইতে আছে। বল যুবক, তোমার পরিচয় তুমি মুসলমান। তোমার মতো কত যুবক রাস্তায় ফিনিশ হইয়া গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা। তোমার মতো কত ফালুয়ান মোটর সাইকেল উঠার পরে পিছন দিয়ে মাইয়া আরেকটার যদি উঠায় আলায়, তারে যে কতটা শয়তানে গুথায়। হে একটা চালানি দেয়, প্রায় সময় দেখি এমনে করে হেমনে করে, মাঝে মধ্যে ফইরা একবারে সাল ডিসুই একবারে জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আর কি এর লাগিয়া জানেননি? হেতে এই টান দেই কি লাগিয়া জানের মুখা চায় না। পিছন দিয়ে যে শয়তান একটা বইছে, সেইটা একটু পরে আইয়া তারে একটা ফার্ম দেয়। ওহ অসাধারণ, যে একটা চালানি দিছো, যে একটা স্পিরিট দিছো, তার তো আর হুঁশ নাই। ঠিক না? হ্যাঁ, এগুলো করা যাবে না। মনোযোগ দিয়া শুনেন, আমার কাছে নোটিশ আসছে। অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো, তবে আমি চেষ্টা করি হক কথাগুলো বলার, মানুষ যেন হক কথাগুলো আমল করার চেষ্টা করে। কিচ্ছা একটা কইলে আমি 3 ঘন্টা কাটাইতাম পারবো। আরে রোগ হইয়া রইছে, আমি এর লাগিয়া কইছি প্রথমেই রোগ হইয়া রইছে ক্যান্সার। হেরে প্যারাসিটামল খাওয়াইলে হইতো না, কিচ্ছা হইয়া গেলে হইতো না রে। তার রূপ অনুযায়ী ঔষধ দেওয়া লাগবে। পরিবর্তন করার দায়িত্ব আমার না, বুঝায় দেওয়ার দায়িত্ব আমার, আর দিল ঘুরায়া দেওয়ার দায়িত্ব আল্লাহর। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। মনোযোগ দিয়া শুনেন, আপনাদেরকে আমার জুড়ে গোটা কিশোরগঞ্জে আমি কখনো ঢুকি নাই, প্রথমবারের মতো আসলাম। জীবনে আসতাম পারমু এই গ্যারান্টি আর আসেনি। আসতে বলেন কেন? আপনারা এনো বইয়া রইছেন আগামী বছর বাঁচবেন, এই গ্যারান্টি আসেনি নাই। গত বছর যারা ছিল, এই বছর অনেকে হয়তো নাই, তারা ভাবেও না এই বছর থাকবে না।
এইভাবে এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে কইরা বইয়া যান, বইয়া শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার যেই বিষয়ের উপরে ইঙ্গিত করা হয়েছিল, আমাকে বলা হয়েছে হুজুর মা বাপের দিক দিয়ে একটু খেয়াল কইরা মা বাপের ব্যাপারে বললেন। শুনেন, আমি আজকে দুইটা বিষয় বলার চেষ্টা করব। শুনেন, আমরার ফুলাফাইনতে আমরার অনেক হুজুররাও হালি ফুলাফাইনতরে লইয়া ফদায় ফুলাফাইনতরে ওয়াজ করে। অনেক মা বাপটিরও খাইচ্ছত খারাপ। সন্তানের হক, সন্তান জন্ম হইয়া বড় হওয়ার পরে মা বাবার উপরে, সন্তানের উপরে মা বাবার হক জারি হয়। ছেলে উপযুক্ত হইছে, তার দায়িত্ব টাকা পয়সা রুজি ইনকাম করে মা বাবার সেবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাচ্চা ছোট, যে মার যে গর্ভ ছিল, এই বাচ্চা যে হইছে, এই বাচ্চার শিশু অবস্থায় মা বাবার কিছু দায়িত্ব আসেনি না? কথা কয় না লোকটি, ওয়াজ করুন দেখো না। যারা বিবাহিত আছেন কান খোলা রাইখা শুনবেন। আপনার এখন অভিযোগ করেন হুজুরের কাছে 5 ফুলা, ডাক্তাররা ঔষধ খাওয়ার টাকা দেয় না, বিদেশ আছে হুজুর ফুলায় চায় না, খেদমত করে না। ফুলারে মায়ের ফেটো রাইখা আপনার বউয়ের কইছিলেন নি কোরআন শরীফ পড়তো, তাই দেখি কোরআন শরীফ একদিনও পড়লো না, খালি দিয়ে সিনেমা চাইছে। কথা বলেন। এই বাচ্চা ভিতর থেকে তো তাসির হয়। মা যত দামি হয় সন্তান তত ভালো হয়। মা যত প্রদ্ভষ্ট খারাপ চরিত্রে হয়, মায়ের প্রভাব বাচ্চার উপরে পড়ে। ঠিক বলেন না কেন? মায়ের চরিত্র ঠিক হওয়া লাগবে নি? ঠিক হওয়া লাগতো না? মায়ের চরিত্র ঠিক হওয়া লাগবো। বাচ্চা তো পরে আর না, বিয়া হওয়ার পরে কি তা বাচ্চা আগে লইয়াই নি? কোনো বিয়া হওয়ার পরে জামাই বউ ঠিক আগে হওয়া লাগবো। জামাই সৎ চরিত্র হইতে হইব। আল্লাহ কয় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ জানায়া দেয়, এ যুবকের দল, ফুলাফাইন সুন্দরী সামরা লাল ফুরিফাইনদের পিছে পিছে ঘুইরো না, চরিত্র ঠিক কইরা লাও। আল্লাহ ওয়াদা করছে তুই যত কালাওস না কেন অসুবিধা নাই। আল্লাহ কইছে যার চরিত্র ভালো, সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষের দায়িত্ব আল্লাহ নিয়ে গেছে। তার যদি চরিত্র ভালো হয়, প্রত্যেকটা চরিত্রবান মায়া আল্লাহ জুগাড় কইরা দিব, টেনশন করা লাগতো না রে। তোর চরিত্র খারাপ, সারা দেশ বাইজা খায়ালা, তোর 2 নাম্বারটাই জুগাইয়া দিব। কথা বলেন। এজন্য যুবক চরিত্রে ঠিক করো, যুবক তোমার কোয়ালিটি ঠিক করো। যুবক সুন্দরী মায়ার পিছনে তুই ঘোরা লাগতো না, তোরে ভাই সুন্দরী মায়ার মা বাপ 14 গোষ্ঠী পছন্দ করবো, কারণ তোর মান ভালো। কথা বলেন ঠিক কিনা? আর তুই হিয়ালোর বাচ্চার লাখানন্দি সুফি দেশ, সন্ধি সুফি দেশ, হ্যাঁ, এগুলো পছন্দ করে না। অরিজিনালি মহিলারা চায় পুরুষরা সম্মান করত। তারা দামি একটা স্বামী পাইলে মহিলারা অহংকার করে, আমার স্বামীর বড় নাম দাম। অরিজিনালি মহিলারা চায় আমার স্বামী দামি হোক। তুই তো তোর দাম কমায় আলাইছ, তুই তো গাঁজা মাজা এটা বিভিন্ন নানান টান খাইয়া মসমুচ্চা হইয়া রইছ। হ্যাঁ, তোর মুসলমান নামে আর কি তোর কিচ্ছু খাইছিল একটাও বালা না। এজন্য বলতাছি যুবক শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার কর্ম অনুযায়ী প্রতিদান কিয়ামতের ময়দানে দান করবেন। শুনেন, মা বাবাদেরকে আমি অল্প সময়ের ভিতরে বলতেছি, মা বাবার হক আছে সন্তানের উপরে। মা বাবা, যেই মা বাবা তার সন্তানের হক আদায় করে না, অধিকাংশ মা বাবা সন্তানও তাদের হক আদায় করে না। যেমন কর্ম তেমন ফল হয়। মা যদি সন্তানের হক আদায় করে, মা যদি সন্তানকে গর্ভে ধারণ করিয়া, মা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মা যদি সন্তান গর্ভে ধারণ করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, বাবা যদি
বেঈমানি কইরা টাকা না ইনকাম করে, বাবা যদি হালাল হার মজানু হালাল টাকা পরিবার কি খাওয়ায়, বাবা যদি হালাল টাকা ইনকাম করে, আর মা যদি আমল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, বাচ্চা গর্ভে আছে কোরআন তিলাওয়াত করে, যদি মা যতদিন কাটাইবে এই কোরআন তিলাওয়াতের প্রভাব বাচ্চার উপরে পড়বে। যেমনি ভাবে উম্মুল খায়ের মা ফাতেমা গর্ভে আব্দুল কাদের জিলানী কেরাইকা কোরআন তিলাওয়াত করার কারণে গর্ভে তাইকাই কোরআন মুখস্থ হয়েছিল। এজন্য আমি এই কাওয়ার জোরের মারা গো যুবক ভাইরা রে, ও বাবারা, মুরব্বী বাবারা, দিলের কান লাগা শুনেন, আপনারা আমলি হয়ে যান, হারাম ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, মানুষ ঠকানো ছেড়ে দেন। হারামে আরাম নাই, হারাম কত হারাম, কোটি কোটি টাকার মালিক আমার কাছে জমাতে দোয়া চায়, হুজুর 30 টাকা দামের ক্যাপসুল খাই, রাতে ঘুম আসে না। এই শান্তির মালিক কে? সবাই বলেন। এই শান্তি আল্লাহ দেয়। এজন্য যারা পরিশ্রম করেন, পান্তা ভাত খাইয়া ঘুমাইলেও কি আরামের ঘুম লাগে রে, এটাও আল্লাহর বড় নিয়ামত, ঠিক না? এজন্য আমি এলাকার মানুষদেরকে বলবো, আপনারা নফল বন্দেগী লাগবে না। যুবক যারা কর্মজীবী আছো, তোমরা 5 ওয়াক্ত আযান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, সাথে সাথে বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখাইবা না। 10টা বাচ্চা লেখাপড়া করে, এই বাচ্চা রাত্রে কেন বাহিরে মোবাইল লইয়া ঘুরবে? মা বাবারে মানে না কেন? মা বাবা আগে এগুলো শিখাইছে। মা বাবা পরিবর্তন হয়ে যাওয়া লাগবে, মা বাবা কেয়ারফুল হয়ে যাওয়া লাগবে, মা বাবা হারাম ছেড়ে দিতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, এরপরে মিথ্যা বলা যাবে না। অন্যের একটা বড়ই গাছ আপনার উঠানের উপরে পড়ছে, বড়ই পড়ার পরে এটা খাবেন না, এটা আপনার না, আর এক ঘরের ইটা দিয়া ফেলে দিবেন। এটা সাহাবীদের চরিত্র, কারণ এটা হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করে না, ঠিক কিনা বলে? আমরা তো কারে মাইরা কারে কে বড় হইব, বড় এইটার নাম না, বড় সে যেই মানুষ দুনিয়ায় আল্লাহরে খুশি করতে পারছে রে, এই মানুষকে আল্লাহর জমিন স্যালুট জানায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ঠিক হওয়া যাওয়া লাগবে, মা বাবার উপরে দায়িত্ব। মা যখন সন্তান প্রসব করবে, প্রসব করার পরে অনেক মায়েরা মায়ের স্তনে প্রথম যে শাল দুধ থাকে ওটা ফেলে দেয়, ওটা ফেলা যাবে না, ওটার ভিতরে সব ধরনের প্রোটিন আছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এটা বাচ্চার জন্য মহা ঔষধ, এটা খাওয়াবে। তারপরে বাচ্চার মাথার চুলগুলো কেটে স্বর্ণরৌপ্য যদি সামর্থ্য তাকে ওজন করে মিসকিনদেরকে দিয়া দিবে। বাচ্চারে সল্টু বল্টু নাম রাখা যাবে না, 1 সপ্তাহের মাথায় তার নাম রাখা লাগবে রে, নাম রাখা লাগবে, ইসলামী নাম রাখা লাগবে যদি মুসলমান হয়, না হয় অন্য নাম রাখলে আপনি তার দায়িত্ব ফুললি আদায় করতে পারেন নাই। অনেক ধনী মানুষ আমি দেখেছি সামর্থ্য আছে, 7 দিনের দিনে আকিকা দেওয়া সুন্নাত। কয় দিনের দিনে? কথা বলেন। 7 দিনের দিনে আকিকা দেওয়া সুন্নাত, কিন্তু সামর্থ্য থাকার সত্ত্বেও আকিকা দেয় না, জমা কইরা রাইখা দেয়, কয় ঈদের সময় দিমু। কথা বলেন ঠিক কিনা? আপনি তার হক আদায় করেন নাই। এ বাবারা, এগুলো খুব খেয়াল করা লাগবে। এরপরে বাচ্চার যখন কথা শিখা শুরু হবে, অনেক মারা মোবাইল দেখা যায় বাচ্চারে খাবার খাওয়ায়, হিন্দি গান শোনায়া, নাটক দেখায়, বিভিন্ন গল্প দেখায়, বাচ্চাকে খাওয়ানো যাবে না। এগুলো করলে পেট থেকে বাইরে ওই বাচ্চা গানের ভক্ত হইয়া যাইব। তারে কোরআন তিলাওয়াত শোনানো লাগবে, তারে ওয়াজ নসিহত শোনানো লাগবে, তারে আযান শোনানো লাগবে। কারণ আপনি মুসলমান, আপনি কি
মুসলমান আপনার যেগুলোর সাথে যায় ওগুলো করতে হবে। এগুলো করার পরে এই বাচ্চা কুরআনের প্রতি একটা মায়া চলে আসবে, এই বাচ্চা আযানের প্রতি মায়া আসবে রে, এই বাচ্চা গজলের প্রতি মায়া আসবে, এই বাচ্চা আস্তে আস্তে কথা বললে ও কুরআনের শব্দ বলবে, এই বাচ্চা কথা বললে কালিমা বলবে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, খাবার খাওয়ার পরে বাচ্চা বলতে পারে না, তারে তরল খাবার খাওয়ায়া মুখটা মুছাইয়া দেন আর জোরে জোরে আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা কথা বলতে পারে না, ব্রেইনে গেছে মা টুট কিভাবে নাড়ায়। আল্লাহু আকবার বলেন। আমরা সুন্নিরা আমলে ও সুন্নি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের আকীদায় ত্রুটি নাই। এজন্য বলছি এগুলোর দিকে খেয়াল করা লাগবে। যখন আপনি এগুলো করবেন, আপনার বাচ্চা যখন কথা বলা শিখবে, আপনার বাচ্চার দায়িত্ব তারে কোরআন শিখানো, কোরআন তিলাওয়াত করা সবার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোরআন তিলাওয়াত করানো লাগবে, তার কালিমাগুলো শিখানো লাগবে। এগুলো যখন আপনি করবেন, আপনি যখন আদায় করে ফেলবেন, এই বাচ্চা যখন আস্তে আস্তে 5-6 বছর 7 বছর হবে, এর ভিতরে নামাজের নিয়ম কানুন জানবে। এই বাচ্চা যখন নিয়ম কানুন জানবে, 10 বছরের ভিতরে বাচ্চা নামাজি হয়ে যাবে। এই বাচ্চাকে শিখানো লাগবে না বাবাকে কিভাবে সম্মান করা লাগে, এই বাচ্চাকে শিখানো লাগবে না মাকে কিভাবে সম্মান করা লাগে, এই বাচ্চাকে শেখানো লাগবে না মুরব্বিদেরকে কিভাবে সালাম দেওয়া লাগে। এই বাচ্চা শিখে গেছে। এই দায়িত্ব আপনি যখন পালন করবেন, আল্লাহর কসম করে বলি, এই বাচ্চা কোনোদিন মাকে কষ্ট দিবে না, বাবাকেও কষ্ট দিবে না। আর আপনি এতদিন পর্যন্ত খবর নাই, ফুলার বয়স হয়ে গেছে 15, এই ফুলা এখন সিরা ফেন ফিনদে। আমি তারে জিগাইলাম, আমার সামনে পড়ছে একটা কি, তারে তোর সুতা নাই সেলাই করার, এটা এদিকে সিরা কি এর লাগিয়া? কই হুজুর এটা সিরা না, এটা ফ্যাশন। এই ফ্যাশনটা ইহুদিরা ঢুকাইছে, কারণ কাপড় সিরা থাকলে ওযু থাকতো না, ওযু না থাকলে তারে মসজিদে ঢুকানি যাইতো না। কথা বলেন ঠিক না? ফ্যান বানাইছে এমন টাইট, হে নুইলে তার পিছনের একবারে সপ্তাহ দেয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যান ফিন দেখে মসজিদে ঢুকতে পারতো না, তার শরম লাগবো। এ যুবক, যখন বাবা তার দায়িত্ব আদায় করে নিবে, এই বাচ্চা সুন্নতি পোশাক পরা শিখে নিবে, এই বাচ্চা মায়ের পাগল হবে, বাবার পাগল হবে। এই বাচ্চারা কোরআন হাদিসের মাহফিল সাজাইবে রে, এরা গান করবে না। কথা বলেন ঠিক না? এখন আসেন যুবকরা, এর পরেও যাতে ছেলেমেয়েরা মা বাবার সাথে শিষ্টাচার বজায় রাখে, সুন্দর রাখে, ভালো রাখে, এজন্য আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন প্রথমে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিস না। আমরা আল্লাহ ছাড়া কাউকে কি সিজদা দিব? কারা কারা দিবেন হাত তুলেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, হাত তুলেন না কেন? আমরা আল্লাহকে সিজদা করব। সবাই কারা আল্লাহকে সিজদা দেওয়ার পক্ষে হাত তুলেন। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আল্লাহু আকবার। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এবার কি যেন বলছিলাম, মনোযোগ দিয়ে শুনেন রে। এই বাচ্চারা মা বাবা বিদ্বেষী কখনো হবে না, মা বাবার সেবা করবে, ওয়াজ মাহফিল সাজাইবে। শুনেন রে, এই যে ইসলাম মূল থেকে শিখে গেছে, এই বাচ্চা পরবর্তীতে যত লেখাপড়াই করুক, সব কখনো সে মা বাবাকে কষ্ট দিবে না। এরপরেও যদি কষ্ট দেয়, আল্লাহ এজন্য কোরআনের আয়াত নাজিল করে মা বাবাকে ভালোবাসা ফরজ করে দিয়েছে, মা বাবার সেবা করা ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে।
আল্লাহ জানাইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ যুবক শুন, মা বাবার সাথে মা বাবার দুইজনের ভিতরে একজন বয়স্ক অবস্থায় তুই পাইছ, পাওয়ার পরে এখন শরীরের শক্তি কইমা গেছে, তুই বড় অফিসার হইছ, তুই বড় মুফতি সাহেব হইছ, তুই বড় মৌলানা সাহেব হইছ, তুই বড় অনেক কিছু হইয়া গেছ, সমাজের নেতা হইয়া গেছ। এখন যাই আমারে এমন কথা কইস না, মা দুই কথা যদি তোরে উপদেশ দিয়া কয় রে, তুই কইস না তুমি বেশি বুঝছো না, তুমি বেশি বুঝাইটা কোন যাইতো না। মা কো, মার সাথে সুন্দর সাবলীল আচরণ ব্যবহার কোমল ভাবে করা লাগবে। মাকে দমক দেওয়া যাবে না, বাবাকে দমক দেওয়া যাবে না। যদি দেশ মাকে দমক দিলে, বাবাকে দমক দিলে সারা পৃথিবীর পিসাবের দোয়া কাম হইতো না, এমনকি রাহমাতাল লিল আলামিন তোকে গ্রহণ করবেন না, কারণ মা বাবা তোর জন্য বহু পরিশ্রম করেছে। কথা বলেন ঠিক না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা মা বাবার খেদমত চান হাত উঠান। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? জোরে বলেন চাই। মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার নাফরমানি করব না, না বলেন মা বাবার নাফরমানি করব না। আমরা নামাজ রোজা চাই কি চাই না? রাসূলের ভালোবাসা চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? শুনেন, ইশকে রাসূল সবচেয়ে বড় সম্পদ। আল্লাহু আকবার বলেন। শুনেন আমার কেবার জোরের বন্ধুরা, দিল লাগায় শুনেন, আল্লাহ জানায় দিয়েছেন মা বাবা তোর দায়িত্ব পালন করেছে, তুই বাবার মা বাবার খেদমত কর, মা বাবার সেবা কর। কিছু মানুষ দেখবেন গরিব ফ্যামিলিতে জন্ম হয়, কিন্তু তার সম্মান সমাজের ভিতরে বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই মানুষগুলো সম্মানী হয়, বুঝবেন তার উপরে তার মুরব্বিদের দোয়া আছে রে, মায়ের দোয়া, হয়তো তার মায়ের কান্নার দোয়ার কারণে সে সম্মানী হয়ে গেছে, তার বাবার কারণে সম্মানী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক শুন, ধনী লোকে তার কোটি টাকা আছে, সে প্রতি বছরে হজ করতে যায়, হজ করতে যায় ঠিক, তার কবুল হজ হইছে এমন গ্যারান্টি কেউ দিতে পারে নাই। 100 বার হজ করছে, একবারও গ্যারান্টি নাই হজ কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা। যুবক রে, তুই যদি তোর মায়ের চেহারার দিকে, বাবাকে মাইনাস কইরেন না, বাবার দিকে, মা বাবা দুইজনের দিকে যদি যুবক তুই তাকাস রে, একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আরেকজনে 5 বার হজ করছে, এক এক হজে 5 লাখ টাকা করে খরচ করছে, কিন্তু তার হজ একটাও কবুল হয় নাই। কিন্তু তুই তোর মার দিকে একবার মুস্কি হাসি দিয়া নেক নজরে যায় তাকাইছস, বুড়া বাবাটার দিকে তাকাইছস রে, আল্লাহ কয় তাকাইতে দেরি রে, কবুল হজের হুয়া হজের সওয়াব লাগতে দেরি হয় না, দেরি হয় না। আরো জোরে বলেন। এবার শুনেন, মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়, বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়, ও নবী গো, কালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। কেউ যদি তার মার চেহারার দিকে, কেউ যদি তার বাবার চেহারার দিকে, নবী গো 100 বার তাকায় গো নবী। আমার নবী কয় গুল্লি মিস হইতে পারে, এটা মিস হবে না, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব হবে। আরো জোরে বলেন। আমার যুবকের দল, এজন্য মা বেশি দামি না কম দামি? এই কথা বলেন না কেন? মা বেশি দামি না কম দামি?
বাবা বেশি দামি না কম দামি? শুনেন, বাবারা কাঁদতে জানে না, মারা কাঁদতে পারে, সন্তানের কাছে কাঁদতে পারে। বাবারা কাঁদতে জানে না। 20 বছর বিদেশ করছে, নিজে ভালো একটা লুঙ্গিও কিনে নাই, সন্তানরে ভালো লেখাপড়া করাইছে। বাবা সারাদিন মুনি ঘাটে, ভালো খাবার খায় না, বাজার থেকে ভালো কাপড়টা বউয়ের জন্য আনে, মেয়ের জন্য আনে, ছেলের জন্য আনে। এমন বহু বাবা আগে ছিল, এখন থাকলে আছে কিনা জানি না, যারা ঈদের দিনে নিজে লুঙ্গি কিনতো না, সন্তানকে আইনা দিত। নিজে কাপড় পরতো না, সন্তানকে পরাইতো, কিন্তু নিজে কাঁদতো না। এরা বড় শক্ত, এরা বড় শক্ত, কারণ এরা না খায়া জীবন একেবারে শেষ করে দিবে। সন্তান খাইছে যে মনে হয় নিজের পেট ভরছে। জুড়ে বলেন। এজন্য বলছি যুবক, বাবাকে কষ্ট দিস না। বুড়া বেড়া ঘরে যাবি, যায়া বাবাই বালির কাজ করতে করতে, কৃষি কাজ করতে করতে তোর এখন সুন্দর পারে। তোর মতো জোয়ান বাবা ছিল, কিন্তু শখ মিটাইতে পারে নাই তোদের কারণে, অথবা তাদের বাবা মার ফ্যামিলির অবস্থা ভালো ছিল না। বাবার বাপ পা ফেটে গেছে, বাবা বয়স হয়ে গেছে। যুবক, তুই দামি দামি ক্রিম মারিস না, দামি দামি লোশন মারিস না। রাত্রে আইসো তো অফিস কইরা বাড়িতে, আইয়া আব্বার রুমটাতে যাবি, যাইয়া আব্বার ফাটা পাগুলার ভিতরে তেল লাগা দিবি রে। দেখবে বাবার অটোমেটিকলি চোখ দিয়া সুখের পানি চলে আসছে। বাবা মনে করবে আমার সার্থক, আমার সার্থক হয়েছে। আর তুই যখন বাপ দেখা, বাবার পরিচয় দিতে চাস না, তুই টাই লাগাস, কুট লাগাস না, তোরে জুতা দিয়ে বাইরানোর দরকার। কথা বলেন ঠিক না? হ্যাঁ, বাবা কৃষক মানুষ, হে টাই লাগায়, উন্ডা লাগায় ঘুরে, সামনে বাবারে দেখলে পরিচয় দিতে চায় না, প্র্যাকটিসের লস হইব তো। কথা বলেন ঠিক না? এমনটা করা যাবে না। বাবা মার দুয়ায় সন্তান দামি হয়, বাবা মার দুয়ায় র‍্যাঙ্ক বেড়ে যায়, বাবা মার দুয়ায় আকাশ চুম্বি সম্মানওয়ালা হয়ে যায়। বাবা মার বদদুয়ায় শিক্ষা আছে, টাকা আছে, কোন দিক দিয়া যে কোন তহমত উইটা মানুষে তোরে জুতা দিয়ে বাইরেইব, তুই নিজে ধারণাও করস নাই। কথা বলেন ঠিক না? আবার তুই বিপদে পড়ছস, মা বাবার দুয়ার কারণে আল্লাহ বাঁচায়া দিছে, আল্লাহ বাঁচায়া দিছে। এজন্য বলবো যুবক, বাবা মার খেদমত করার দরকার আছে কিনা? জোরে বলেন না কেন? খেদমতের দরকার নাই। এদিকে বাবা মা নাই, কার কার হাত তুলেন তো। এরা বাবা মার ঘরে জন্ম হয় নাই, বাবা মার ঘরে জন্ম হয়েছেন সবাই? সবার বাবা মা আছে তো? আচ্ছা, কাদের বাবা মা মারা গেছেন হাত তুলেন তো। মারা গেছেন বাবা মা, এক দুইজন অথবা একজন মারা গেছেন। আপনারা বাবা মার জিয়ারত করেননি, জিয়ারত করবেন, যাইয়া দোয়া পাবেন। কি পাবেন? দোয়া পাবেন। দোয়ার দরকার। দোয়া এমন এক আকর্ষণীয় জিনিস, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। আল্লাহু আকবার বলেন। বাবা মার কবরের পাশে যায় কাঁদবেন, মোল্লারে 40 জন দেয় না খাওয়াইলে মুরগি দিয়া খাওয়াইবেন, দোয়া করাইবেন। ঠিক, হে নায়েবে রাসূলকে সম্মান করা আল্লাহর রাসূল পছন্দ করেন, কারণ কেউ উলামায়ে কেরামকে ভালোবাসলে নবীকে ভালোবাসলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তবে আকীদাওয়ালা হুজুর পাওয়াও বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটু আগে বললাম, হারাম কুলের ঘরে যায় লম্বা দোয়া করে, কিন্তু আরেকজনে হালাল খায়, টাকা কম দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? অভাব নাই, অভাব নাই। হুজুররা সহ আমাদের আত্মা পরিশুদ্ধ করা লাগবে। রিজিক তো আকাশে বরাদ্দ, রিজিকের চিন্তা করা লাগবে। রিজিক কোথায় বরাদ্দ হয়? ঈমান ঠিক করেন, তাকওয়া ঠিক করেন, টেনশন করা লাগবে, টেনশন করা লাগবে। আর আপনিও নরবর হবেন, রিজিক আল্লাহ তাআলা লাগাই দিবে। যা তুই তো ভিক্ষা কই দেখা। কথা বলেন। এজন্য হুজুররা সর্বোচ্চ সম্মানের অধিকারী। সৌদি আরবে এখনো যান, একজন মন্ত্রীর চাইতে পাওয়ারফুল হুজুর। আর আমরা দেশে হুজুরে গনে না, মোল্লা ডাহে। কথা বলেন, হুজুর আইছেন নি, শরীরটা কিরকম ফুনফুন নিয়ে উঠছে, এই কথাবার্তা তামাশা। কথা বলেন ঠিক কিনা? খাইস্ত আমরারও খারাপ আছে, শুধরানো লাগবে সবাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, দিল লাগায় শুনেন। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক,
শুনেন, অন্য যারা দল সাপোর্ট করেন, আমি আপনাদেরকে বলবো, আপনি আমাদের শত্রু না। আপনি আহলে হাদিস করেন, আপনি কাদিয়ানি হয়ে গেছেন, আপনি কি জানি কি হয়ে গেছেন, যা ইচ্ছা তা হন, আমার কি আসে যায়? কথা বলেন ঠিক না? আমার কি আসে যায়? তবে হে বুঝা রাখেন, রাসূলুল্লাহর দ্বীন বাদ দিয়া আপনি অন্য যেখানেই যান, আর যারা সব বুঝেন, রাসূলুল্লাহ সাহাবীদের থেকে আপনি বেশি বুঝেন, বেশি বুঝেন। এত বড় মুস্তাহিদ আপনি হয়ে গেছেন। উমর বুঝেন না, ফারুকে আজম বুঝেন না, সিদ্দিকে আকবর বুঝেন না, আপনি বুঝেন বুঝদারোর ঘরের বুঝদার। কথা বলেন ঠিক না? পথভ্রষ্ট হয়ে পড়বি। কারণ হচ্ছে রাসূলুল্লাহ এমন সাহাবী যাদের দিকে খেয়াল করে অনেক সময় আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, বাড়িতে ঘুমাইয়া গিয়ে বললেন সুবহানাল্লাহ, ইনকম লাগতো না তো, জোরে কোন। শুনেন মনোযোগ দিয়া, সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? মোল্লার কথায় সাহাবীকে গালি দিবেন? মোল্লার 14 কুষ্টি কবরে যাইবো আপনার? না, যাবে না। হে পথভ্রষ্ট করব আপনাকে। সুতরাং ইশকে রাসূল হৃদয়ে লালন করবেন। আমি বলছি আপনাকে, আপনার ব্যস্ততার কারণে আপনি আমল কম করেন। আপনার আমল কম কোথায়? আমি তো আপনার আমল বেশি দেখি। আপনি ফজরের নামাজ পড়ে ব্যবসায় গেছেন, জোহর পর্যন্ত ব্যবসা করছেন। গোটা ব্যবসাটা হালাল হলে সবটাই তো নাকি, সবটাই তো নাকি, কম কোথায়? আপনি শুধরায়া হালালের দিকে যান। রমজান মাস আসছে, আমার দেশে রমজান মাস আসলে সবকিছুর দাম বাড়ে। দাম বাড়াবেন না, কমাবেন। সবাই কমাবেন। কেন কমাবেন? আমার মুসলিম আরেক ভাই খাবে, কম দামে দেওয়ার কারণে সে পুরা রোজা রাখা যা সওয়াব পাইছে, আপনি বিক্রি করছেন, মুনাফা অল্প নিছেন, কিন্তু তার পুরা সওয়াব আপনি পাবেন একটা অংশ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা বুঝের অভাব, বুঝের অভাব। সব আমরা শুধু ইসলাম ইসলাম, মুখে মুখে ইসলাম ইসলাম আপনি মানেন, ইসলামের মতো শান্তি পৃথিবীতে কোথাও নাই। আমরা সব ধর্মের বর্ণের লোকদেরকে স্যালুট জানাই। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, হিন্দু ধর্মের লোক, ইহুদি ধর্মের লোক মসজিদে নববীর ভিতরে আসছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের কাঁধ মুবারক থেকে চাদর মুবারক মসজিদের ভিতরে বিছিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। ইহুদিরা চাদরের উপরে বসছে, বসার পরে ব্রেইনে কি নিয়ে আসছিল সব চেঞ্জ হয়ে গেছে। আরে এত মায়ার মানুষ রে, যার চেহারার দিকে তাকাইলে রে পেটের খিদার কথা ভুলিয়া যায় মানুষ। এত সুন্দর চেহারার মানুষ, যার মুখের বাণী শোনার পরে কাফেররা রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়েছে। আরে আমরা তো রাসূলুল্লাহর ব্যাপারে অনেক কিছু শুনলাম, আর তারপরে উনি আমাদেরকে ঘৃণা করবে দূরের কথা, আমরা তো আমাদের উপাসনালয়ে মুসলিমদেরকে ঢুকতে দেই না। উনি ঢুকাইছে, কাদের চাদর মোবারক বিছায়া দিছে রে, কার বিরোধিতা করলাম যদি, কার বিপক্ষে কথা বললাম। রাসূল গো, এমন মহান মানুষ আর হয় না গো, এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই ভালোবাসা দেখাবেন সবার প্রতি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিয়া বিশ্ব জয় করা যায়, ভালোবাসা দিয়া শত্রুর শত্রুতামি ভুলানো যায়। কথা বলেন। ভাইয়ে ভাইয়ে শত্রুতামি আছে কি নাই? কথা বলেন। বড় ভাই যারা আছেন, ছোট ভাইয়ের সাথে 6 মাসের অভিমান, বাসাতে আজকে যাবেন, যাইয়া ভাইকে বুকে টাইনা নিবেন। বুকে লাগানোর সাথে দেখবেন হে ফুফায়া কান্দা শুরু করছে। ভাই এতদিন রাগ কইরা বইয়া রইছে, আজকে হুট কইরা পরিবর্তন। আল্লাহু আকবার। হ্যাঁ, বাবা আছেন, ছেলের সাথে কিসের রাগ? ভুল তো করবে, ছেলে যাইয়া পায়ে ধরবে, মাপ চাবে, মাফ করে দিবেন, দেখবেন অটোমেটিকলি ফ্যামিলিতে একটা জান্নাতের বাগান হয়ে গেছে। ভাই ভাইয়ের মধ্যে কোনো শত্রুতামি থাকবে? মা কথা বলেন না কেন আপনারা? ভাইদের সাথে কোনো শত্রুতামি নাই, এলাকার মানুষের সাথেও কোনো শত্রুতামি নাই। যে আপনার সাথে দুশমনি করবে, আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার ভাইকে আপনি আমার চাইতে ভালো রাখেন, আমার চাইতে ধনী বানান, আমার চাইতে সম্মানী বানান। সে যখন শুনবে কইবে দূর কার শত্রুতামি করি, হে আমাদের জন্য দোয়া করে, তার থেকে আল্লাহ আমারে ভালো বানান। আল্লাহু আকবার বলেন। সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য
হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হাদিস শরীফে আসছে, কয়েকদিন আগে সবে বরাতের রাত গেল, এক কমবক্ত, তা আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা মানুষকে বৎসনা করতে জানি না, কিন্তু একটা সম্মানী রাত নিয়ে যেই কথা বলেছে, বাইরে কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক কিনা? শুনেন আমার যুবক বন্ধুরা, ভাই ভাইয়ের প্রতি মহব্বত রাখবেন, সমাজের একে অপরের প্রতি সালাম দিবেন। শুনেন, গুনাহ তো আমাদের সকলের আছে, অনেক ভাইরা শুধু নামাজ 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 পড়ি। শুনেন, একদল নামাজির কথা কোরআনুল কারীম আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। সর্বনিম্ন স্তর মানে যেটাতে কাফেররাও যাবে না, এর চাইতে জঘন্যটা যাবে। কারা? মুনাফিকরা। এরার মধ্যে মুনাফিকি কি? ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খাল। এরার মধ্যে তিনটা স্বভাব। তিনটা স্বভাবের আগে আসেন, আমাদের ঈমানের মূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝলেন রাহমাতাল লিল আলামিন ঈমানের মূল? ঈমানের মূল এখানে যে এতগুলো মানুষ আনছেন, আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনারা তো আল্লাহর উপরে ঈমান আনছেন, দিল সাক্ষী রেখে, হাজার মানুষ সাক্ষী রেখে বলেন তো, কোনদিন কি আপনারা আল্লাহকে দেখছেন? কোনদিন কি আল্লাহকে দেখছেন? তো আল্লাহকে দেখেন নাই, আল্লাহ যে আছেন আপনাকে রাসূল বলছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আছেন, রাসূল বলেছেন আপনাকে। আপনি আল্লাহকে মহব্বত করতেন, কিভাবে করবেন আপনি মহব্বত? রাসূল বিহীন, রাসূল মাইনাস করে আল্লাহকে মহব্বত করা যায় না। কারণ আল্লাহর ডাইন নাই, আল্লাহর বাম নাই, আল্লাহর পূর্ব নাই, আল্লাহর পেছন নাই, আল্লাহর কিছুই নাই। আল্লাহ বেমিসাল, আল্লাহ বেনজির। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বেনেওয়াজ। শুনেন, আল্লাহকে আপনি ফলো করবেন কিভাবে? তো আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন না, আল্লাহ জানাই দিচ্ছেন, তো আল্লাহ শিখাইয়া তো দিচ্ছেন। কুল, রাসূল ইচ্ছায় বলেন নাই, রাসূল বলছেন কুল। রাসূল আপনি বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিখাইয়া দিতেছেন রাসূল কুল, আপনি বলেন। আল্লাহ কি বলতাম? আল্লাহ কি বলতাম? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন যারা আমি আল্লাহকে মহব্বত করে দাবি করে, যারা আমি আল্লাহকে মহব্বত করে বলে, আপনি তাদেরকে বলেন। কি বলতাম? আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, তাহলে আমাকে মহব্বত করা, আমাকে অনুসরণ করা হয়ে যাবে। জোরে বলেন না। আল্লাহ তো আল্লাহ শিখাইয়া দিতেছেন, রাসূলকে অনুসরণ করলে, রাসূলকে মহব্বত করলে আল্লাহর অনুসরণ হইয়া যায়। এবার অপর দিকে আসেন, আপনি রাসূলকে মাইনাস করেন, করে বলেন আল্লাহ আমি আপনারে ভালোবাসি। দেখি আপনার 14 গোষ্ঠী মিল্লা আল্লাহরে একটা আল্লাহ কইয়া ডাক দেওয়া আপনি পাইছেন কই? রাসূল বলছেন। কথা বলেন ঠিক কি না? আপনি এখানে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ কি আল্লাহ শিখিয়ে দিয়েছেন না নবী শিখিয়ে দিয়েছে? কথা বলেন। আপনি নামাজ পড়ারও কুদরত নাই, সুবহানাল্লাহ বলারও কুদরত নাই, ইবাদত করারও কুদরত নাই, কুরআন তিলাওয়াত করারও কুদরত নাই। কারণ কি? আল্লাহরে তো আপনি দেখেন নাই, আল্লাহর কথা তো আপনি শুনেন নাই। শুনছেন যিনি বলছেন তিনি, শুনছেন যিনি বলছেন তিনি। শুনেন, এর মধ্যে অনেক কথা তো বলেন নাই, অনেক কথা আপনি আপনার মতো বলেন। শুনেন, বলবেন তো কিভাবে? কোরআনুল কারীমের ভিতরে হুজুররা আছেন না, এখানে অনেক শব্দ আছে না, আমরা আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়ি না। কোন মুফাসসিরটা আছে বাইর করেন। রাসূলের জামানা থেকে নিয়া এই পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ, সকল সাহাবী সহ, তারা সবাই বলেছেন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কাফ। এই শব্দগুলো হরফে মুকাত্তিআত, এই শব্দগুলোর অর্থ কেউ জানে না। এই শব্দগুলো মুফাসসিররা লিখছেন আল্লাহু আলামু ওয়া রাসূলু। এই শব্দগুলোর অর্থ আল্লাহ জানেন আর রাসূল জানেন। জোরে বলেন না। তো এই কথাগুলো তো গোপন রাখছেন রাসূল। শুনেন, আল্লাহর রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আপনারা আপন পর চিনার চেষ্টা করেন, নামাজের কথা বইলা বইলা দুঃখা দিবে।
অনেক ভাইরা আছে 2 ঘন্টা কথা বলবে, একবার রাসূলুল্লাহর শানের কথা বলবে না, একবার রাসূলুল্লাহর উপর দুরূদ পড়বে না, একবার রাসূলুল্লাহর শান আজমতের কথা শুনলে উঠে চলে যাইতে চাইবে। এবং যদি হয় তাহলে তোর নামাজে লাভ হইল কি? তোরে নামাজ শিখাইল কে? তুই নামাজ পাইলি কই? যিনি নামাজ চাইয়া নিয়ে আসছেন সে তিনার মেরাজও মানে না, মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। মেরাজের রাজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দেখেছেন। যেই চক্ষু থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, আর কি গোপন আছে? হ্যাঁ, যেই চক্ষু থেকে আল্লাহও গোপন নাই, আল্লাহকেও দেখেছেন। তো সেই চক্ষুর কাছে কি গোটা পৃথিবীর কোনো কিছু গোপন আছে? হ্যাঁ, গোপন আছে না? তো নাই। তো ওই যে আমি প্রথমে বলছিলাম, অনেকে আল্লাহরে বলেন আল্লাহ হাজির হইছে, অমুক হইছে, তমুক হইছে। শুনেন, আল্লাহ তো হাজির হওয়া লাগে না, আল্লাহর কাছে সব হাজির। আল্লাহর দেওয়া ক্ষমতায় আজরাইলে 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীর, বাংলাদেশ হয়, আমেরিকা যায়, কানাডা যায়, ফিলিপাইন যায়, জাপান যায়, জার্মান যায়, 1 সেকেন্ডে হাজার হাজার লোকের রূহ কবজ করে। আচ্ছা বলেন তো, আজরাইল কি আল্লাহ নাকি আল্লাহর ফেরেশতা? একটু বুঝলে আওয়াজ দিয়ে কথা কোন, আজরাইল কি আল্লাহ নাকি আল্লাহর ফেরেশতা? তো আজরাইলে 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীর একই টাইমে, একই মুহূর্তে লক্ষ মানুষের রূহ কবজ করে ক্ষমতা দিছে কে? জোরে বলেন। আল্লাহ ক্ষমতা দিছেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি আসেন। আল্লাহ ক্ষমতা না দিলে পাওয়ার, আল্লাহ ক্ষমতা না দিলে পাওয়ার নাই। এবার আসেন তো ফেরেশতাদের ভিতরে পাওয়ারফুল ফেরেশতা জিবরাইল। জিবরাইল এই আপনার সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে কয় ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে কয় ডাকিয়া, সামনে যেতে পারবো না ও গো নূর আল্লাহ। সবাই বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত উঠান, হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যান খুদার হাবিব নবী কামলি ওয়ালা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। আওয়াজে মনে হয় আপনার আর ভালো লাগে না। সবাই বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা আর কোথাও দেখি না, এত সুন্দর জায়গা সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা।
মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আশিকের জীবনে অনেক বেশি গুনাহ, কাশেমের জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। অনেক কথা বলেছি আপনাদেরকে নিয়ে, আমার কথায় যদি কেউ কষ্ট পান সকলের কদম ধরে ক্ষমা চাচ্ছি। হয়তো জীবনে কখনো আপনাদের কারো সাথে দেখা না হয়ে যদি মরে যায় আপনারা মাফ করতে পারবেন? আমরা দোয়া করি আমার ভাইয়ের, গতকালকে দেখলাম কোন কমবক্ত যেন গাড়িটা ভেঙে দিয়েছে, আছে না এমন লোক? গাড়িটা ভেঙে দিয়েছে। আমরা এটার জন্য আফসোস করি না, তোমরা গাড়ি ভাঙা তোমাদের স্বভাব, আমরা কলিজা কেটে খাওয়ানোর স্বভাব। কথা বলেন ঠিক কিনা? তবে তোমরা জিততে পারবা না, আমরা হারবো না। আমাদের জিনিস একটা নষ্ট করবা, পাঁচটা আসবে। কারণ কি? মদিনাওয়ালার গোলামির কারণে। আর তোমরা মদিনাওয়ালার বিদ্বেষী হওয়ার কারণে তোমরা অপদস্থ হয়ে পচে গলে মরবা। কথা বলেন ঠিক না? আশেকরা মারা গেলে আশেকদের চেহারায় নূর চমকায়, আর রসুলের দুশ্মনরা মারা গেলে মরার সময় পায়খানা কইরা দেয়, চোখ উল্টিয়া যায়, মুখ বেঁকা হইয়া যায়। কথা বলেন ঠিক না? আর আশেকরা মরলে মুস্কি হাসি দেয়। মা যখন সন্তানদের দুধ খাওয়ায়া ঘুম পাড়ায়, দুধ খায়া খায়া বাচ্চা ঘুমায়া যায়, আশেকরা এভাবে ঘুমায়া যায়। আর যারা রবির রসুল বিদ্বেষী, নামাজি হইলেও মরার সময় একটা জিন্দা বকরিকে সুলায়া লবণ লাগাইলে যে কষ্ট হয়, এই কষ্টের কারণেই তো হে পায়খানা কইরা দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে রসুলের ভালোবাসার, রসুলের গোলাম হিসাবে কবুল করেন, আমিন বলেন। ইনো আবার দুষ্টু কাইবেন অনেকে, গোলাম কইছেন কি লাগা? আরে প্রকৃত গোলাম তো সে, এই যে একটু আগে বললাম রাসূলুল্লাহর তাবেদারি, আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কি না? রাসূল ছাড়া গোলামি করার কোনো লাইন নাই, নামাজ পড়ার লাইন নাই, কোরআন শরীফ পড়ার লাইন নাই, তাসবিহ তাহলিল পড়ার, শুকরিয়া আদায়ের কিচ্ছু লাইন নাই। তো রাসূলের গোলামি আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। আত-তাইয়্যিবা আল বিদায়।